দিয়েছেন সেই মহানগরী ক্রীড়া থাকে আমাদের মধ্যে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একটু দেরি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, নানা প্রশাসনিক পরিস্থিতি সামাল দিয়ে ফোন ছুটবে না, ফোন নিয়ে ওখানে চলে যায়, এখানে দিতে হবে একেবারে চলে আসো, স্টেজে চলে যায় একদম। আমাদের মধ্যে এসেছেন দাদা আর এগিয়ে দাদা। কলকাতার মহানগরী মাননীয় মেয়র, আপনারা নিজেরা দেখেছেন, ঘরে বসে নয়, সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে নয়, যিনি কোমর জলে নেমে কলকাতার মানুষকে এই সুরাহা দিতে চেষ্টা করেছেন, কোভিডের সময় নিজের শরীরে ভ্যাকসিন নিয়েছেন, সেই মানবিক মহানগরী ফিরাদ হাকিম এখন আমাদের মধ্যে এসেছেন। আমরা সকলে পল্লীমঙ্গল সমিতির তরফ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আলোর জাদুকর দীনেশ পোদ্দার আমাদের আলো করেছেন, তিনা নেত্র দীনেশ দা রয়েছেন, আমি দীনেশ দা যে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দীনেশ পোদ্দার, সোমনাথ ঘোষায় সকল মঞ্চে আসতে এবং পরিমঙ্গল সমিতি চলে অনুরোধ করবো। শঙ্কর বাজাও, শঙ্কর বাজাও, চলে আয় তুই, শান্তনু নিচে চলে, নিচে চলে আয় তাড়াতাড়ি আয়। এদিকে আমার কাছে পল্লীমঙ্গল সমিতির তরফ থেকে আমরা উত্তরীয় বলবেন দাদা। আর সামনে যেও না দাদা। পল্লীমঙ্গল সমিতির সম্পাদক অরিজিৎ রায়, এটা দেখতে পাচ্ছ? ফুল তুলে দিচ্ছেন আমাদের কাউন্সিলর তোমরাই দাও। দীনেশ পোদ্দারকে এবার উত্তরীয় পড়াবেন সুমিত্রা গোপাল ঘোষ। ওকে পাঠাও, গোপাল দা। ঠিক আছে, ফুলটা দিয়ে দেবো। পল্লীমঙ্গল সমিতির তরফে আমাদের সদস্যরা দীনেশ দাকে ফুল দিচ্ছেন। আচ্ছা, আমি সময় নেব না, আপনারা নিজেরা দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, আমাদের এখানে সবাই আছেন। আমি তিনে নেত্র আমাদের এবছরের পুজো ভাবনা। প্রথম নেত্র হচ্ছে মানুষের মোহ, লোভ, লালসা। দ্বিতীয় নেত্র হচ্ছে অন্ধ, যারা দৃষ্টি ব্যক্তিত্বহীন তারা, এবং তৃতীয় যে নেত্র এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো জ্ঞান চক্ষু, জ্ঞান নেত্র। এই তিনে নেত্র নিয়ে এবছরের পুজো ভাবনা। আমাদের মেয়র এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি দীনেশ দাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। প্রথমেই আমাকে কবিতা বলল। তোমাকে নমস্কার। আগাম পুজোর অভিনন্দন সবাইকে। এটা আমার পাড়ারই পুজো বলতে গেলে। অনেক বছর এই পুজোর সাথে আমি যুক্ত। আর্টিস্ট যে কাজ করে, এত সুন্দর কাজ করে, ওটাকে আমার কাজ হচ্ছে আলো দিয়ে খুব ভালো থাকবেন আপনারা। পুজোটাকে আনন্দভাবে থাকার নমস্কার। ধন্যবাদ। আমি মৌসুমীকে বলবো দাদা প্রিয় তুলে, কারণ দাদা তো তোমাকে নিয়ে বলবে। নমস্কার। প্রতি বছরের মধ্যে এবছরেও আমাদের পল্লীমঙ্গল সমিতির পুজোর উদ্বোধন করবেন আমাদের সকলের প্রিয়
আমাদের মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আপনারা জানেন গতকাল আমাদের কি অবস্থা হয়েছিল। আগের দিন রাতে বাদ ভাঙা বৃষ্টি, যেটা আমাদের মেঘ ভাঙা বৃষ্টি বলা হচ্ছে, 5 ঘন্টা বৃষ্টিতে কলকাতা জলের তলায় চলে গেছিল। এই নিয়ে বহু কথা মানুষ বলেছে, নানান ধরনের লেখা কালকে আমরা দেখেছি। কিন্তু যে তৎপরতার সঙ্গে কলকাতা পুরসভা একদিনের মধ্যে জল নামিয়ে দিয়েছে, যে তৎপরতার কালকে আমরা দেখেছি, কোমর জলে আমরা হেঁটে গেছি। আজ সকালে বোঝা যাবে না যে সেখানে জল ছিল, কালকে জল ছিল, আজ সকালবেলা গেলে একই দৃশ্য কলকাতা, পুরো কলকাতা জুড়ে। যিনি এর কারিগর সেই ফিরহাদ হাকিম, আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি আমাদের মেয়র, তিনি নিজের কাজে জলে নেমে গেছিলেন, আমরা দেখেছি। নিজে ময়লা পরিষ্কার করেছেন, আমরা দেখেছি। এই যে কাজ, কালকে কলকাতা কর্পোরেশন যেভাবে জল নামিয়েছে, অন্য কোনো রাজ্যে কিন্তু সেইভাবে জল নামে না। আমরা আরো অনেক রাজ্যে দেখেছি যে যখন এরকম বৃষ্টি হয়, জল জমে 3 দিন 4 দিন ধরে জল জমে থাকে, কিন্তু একদিনের মধ্যে এত পরিমাণ জল যে নামানো সম্ভব, সেটা কিন্তু কলকাতা কর্পোরেশন দেখিয়ে দিয়েছে, ফিরহাদ হাকিমের টিম দেখিয়ে দিয়েছে। তাই আবারও আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কলকাতাকে সুন্দর করার স্বপ্ন তিনি দেখেছেন। শুধু আমাদের একটু সাথে থাকতে হবে। আপনারা যারা আমরা সাধারণ মানুষ, তাদের কাছে আবেদন, আপনারা একটু ময়লা ফেলাটা কমান। আমাদের কর্পোরেশনের গাড়িতে ময়লা ফেলুন। এখন এই মঞ্চ থেকেও এইটুকু না করে পাচ্ছি না, এই কারণে কিন্তু বিভিন্ন গন্ডগোলটা হয়। আপনারা একটু সচেতন হলে কিন্তু ফিরহাদ হাকিমের স্বপ্নটা আরো সুন্দরভাবে বাস্তবায়িত হবে। আজকে চলে ঠাকুরের কথায়, প্রতি বছরের মতো এবছর খুব সুন্দর প্যান্ডেল হয়েছে পরিক্রমা সমিতি। আশা করছি এবারও আমরা শারদ সম্মান জিতে নেব। দিনের যখন সুন্দর আলোচনা করেছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকুন, সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। ধন্যবাদ। না, আমি আর সময় নেব না। শুধু মৌসুমী যেটা বলছিল, কালকে আপনারা দেখেছেন এখানে যারা অনেক প্রবীণ মানুষ আছে, সোমনাথদা বলছিলেন 75 পেরিয়ে সোমনাথদা 76 ব্যাট করছে। তো কলকাতায় প্রথম কোনো মেলার বৃষ্টির দিনে রাস্তায় নামলে শুরু হয়, মানে এই হাইটে কোমর জল, মানে আপনি গেলে গলায় জল, তাই তো? তা সেরকম জায়গায় নেমে কাজ করেছেন, একটা দুটো নয়, সবাই করছেন, বিরোধীরাও বলছেন। আরেকটা জিনিস, আমি সঙ্গে ছিলাম, চোখ ফেলে জল চলে এসেছিল সেদিন কোভিডের সময়। ভারতবর্ষে প্রথম কোন মেয়র নিজের শরীরে কোভ্যাক্সিন দিয়েছিল। আমি সঙ্গে গেছিলাম সেদিন, মানে আমরা ভয়ে ছিলাম, মমতাদি পর্যন্ত ভয় পেয়ে বকাঝকা করেছিলেন। আমরা গর্বিত, এমন একজন লোক আমাদের মেয়র, আমার দাদা, সেই ফিরহাদ হাকিম এখন আপনাদের কাছে বক্তব্য রাখেন। আমার অত্যন্ত প্রিয় আমার বৌমা, আপনাদের কাউন্সিলর মৌসুমী, আমার পুরনো বন্ধু সোনার অনেকদিনভাবে দেখা হয়। জিনিসটা হচ্ছে আলো জ্বালতো। আমারও অনেকগুলো কাজ করেছে। একটা মনে আছে, সমুদ্রের আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বলেছিল, মানুষ ঢুকতে ভয় পাচ্ছিল, জলের মধ্যে যদি ডুবে প্রচুর মানুষ বেরিয়ে এসেছিল। এরকম কাজ দিনের দেখা। ওনার ওয়াইফ উনি না সাথে খুব ভালো রিলেশন। আমার ছোটো ভাই কৃষ্ণ একটু বেশি আমার সম্বন্ধে বলে এবং লেখে। কিন্তু আজকের যে ফিল্ম, এটা সত্যি নেত্র, আমাদের সবার চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়ে আমরা শুধু দেখি, সেই চোখ দিয়ে মনটার ভেতরে তাকাই না। সুতরাং নেত্র শুধু দেখার জন্য না, উপলব্ধি করার জন্য, খারাপটা কোনটা ভালোটা কোনটা তার বিভেদ করার জন্য। এবং নেত্র যেটা ভগবান যে চোখটা দিয়েছে, এই চোখটা দিয়ে মানুষের ভালো চাওয়া, একটা লোকেকে তাকিয়ে থেকে যদি ভালো চান, ভগবান সেটা। একটা চোখের অনেক রকম থিওরি থাকতে পারে, অনেক রকম তার কাজ থাকতে পারে। এটা ভালো ফিল্ম হয়েছে, ভালো পুজো হয়েছে। এবং আমিও আমাদের কাউন্সিলর মৌসুমীকে এবং পুরো টিমকে আমি একা কিছু করতে পারি। আমাদের আজকে বলছেন মেয়র করেছেন, মেয়র কিছু করেন,
উৎসাহ দিয়েছে, কিন্তু কাজটা টিম কর্পোরেশন করেছে এবং তার যে শ্রমিকরা বৃষ্টির মধ্যে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে তার মধ্যে নামিয়ে নেবে যেভাবে কর্পোরেশনে আমার শ্রমিকরা কাজ করেছে এটা অত্যন্ত আমি তাদের ধন্যবাদ জানাই। আজকের দিনে যেহেতু কলকাতায় ধরেন আমাদের সবথেকে বেশি যদি থাকে আমার সাধারণ মানুষ এবং কলকাতার কর্পোরেশনের শ্রমিকরা কাজ করে। দ্বিতীয়ত একজন ছিলেন যে সকাল থেকে আমাকে ফোনে মনিটরিং করেছেন, আজকেও যে স্বর্ণারয়কে আমি হারিয়েছি তাদের বাড়িতে যা পাশে দাঁড়া, আমি অনেকগুলো সকাল থেকে যারা মারা গেছেন তাদের বাড়িতে গেছি, সেই কাজটাও উনি করেছেন তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা তার এই না থাকলে কলকাতা কর্পোরেশন এই কাজটা করতে পারতেন। তবুও আপনাদের সহযোগিতা আছে, তাই কলকাতা একটা সুন্দর হতে হয়েছে। আজকে পুজোর দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। অনেক রাত হয়ে গেছে, আমার আসতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেছে। কৃষ্ণকে সময়টা দিলাম তাকে 2 ঘন্টা বসে অনেকগুলো উদ্বোধন এই হচ্ছে বলতে 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 আমার কাছে হয়ে গেছে, কিন্তু স্টার্টও দেরি করেছে কারণ মুখ্যমন্ত্রী আমার পাড়ায় গিয়েছিলেন, সেই জন্য আমার মধ্যে লেট হয়ে গেছে। কিন্তু বেটার লেট দেন নেভার, আমরা এসেছি। খুব হইবে করুন, আনন্দ করুন। হ্যাঁ, সেটা অন্য একটা ছোট গরিবদের পুজো পারলে একবার যাবে, তাদের সবাইকে শুভেচ্ছা বুঝলো। অমৃত কুম্ভের সন্ধান, অমৃত কুম্ভের সন্ধানে 1.25 কোটি রুদ্রাক্ষী তৈরি করেছেন। আপনারা আপনাদের সকলকে বলবো অবশ্যই একবার ক্ষেত্রে অগ্রণী যাবেন। বাঙালি অস্মিতাকে বজায় রেখে আমাদের মেয়র সমরেশ বসু অমৃত কুম্ভের সন্ধানে